ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু কিছু সোনার ছেলেরা তারা ফিল্টারিং পানির ব্যবস্থা করেছে। তারা পানি খাওয়ার জন্য ফিল্টারিং পানির ব্যবস্থা করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন হলের সামনে বিভিন্ন তারপরে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মূল গেটে প্রায় 15 লক্ষ টাকা খরচ করে ফিল্টারিং পানির ব্যবস্থা করেছে। সেই ফিল্টারিং পানি খেয়ে সবাই আলহামদুলিল্লাহ পড়ছে, অনেকে প্রশংসা করছে, এত সুন্দর কাজ তারা করেছে। একদল লোকের সহ্য হয়নি, একদল ছাত্র নামের বেঈমানদের সহ্য হয়নি। এই 15 লক্ষ টাকার সম্পদ তারা ভেঙে চুরমার করে দিয়েছে। পানি একটা নিয়ামত, আল্লাহ পাকের এই নিয়ামতকে যারা খাওয়া থেকে বঞ্চিত করছে, ছাত্রদেরকে এই সুন্দর পরিবেশকে যারা নষ্ট করেছে, এই সুন্দর নিয়ামতের ব্যবস্থাপনা যারা নষ্ট করেছে, নিঃসন্দেহে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য সত্যর পক্ষে আমাদেরকে থাকতে হবে। নিঃসন্দেহে একটি ভালো কাজ ছিল, এই ভালো কাজের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। 5টা সোনালী সময়ের কথা আপনাদেরকে বলি। যেই 5টা সোনালী সময় আল্লাহ তার আরশে আজিমের দরজা খুলে দেন। 1 নম্বর সময় হলো জোহরের নামাজের আগে 4 রাকাতের সময়। জোহরের নামাজের আগে এই 4 রাকাত সময় যখন, এই 4 রাকাত নামাজের সময় যখন আসে, এই সুন্নাত নামাজের সময়, এই সময় আল্লাহ পাক তার আরশের দরজা খুলে দেয়। আল্লাহর নবী নিয়মিত এই 4 রাকাত নামাজ, জোহরের আগে 4 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এই জোহরের আগে 4 রাকাত নামাজ আপনি কোনোদিন ছাড়েন না, কেন আপনি নিয়মিত পড়েন? আল্লাহর নবী বললেন, শোনো, এই 4 রাকাত নামাজের সময় আল্লাহ পাক তার আরশের দরজাটা আল্লাহ পাক বান্দার জন্য খুলে দেয়। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো আজানের পরে, যখন আজানের সময় হয়, আজান যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আজান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তার আরশে আজিমের দরজা আল্লাহ খুলে দেন। যতক্ষণ পর্যন্ত নামাজ না শুরু হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার জন্য আরশে আজিমের দরজাটা আল্লাহ পাক খুলে দেয়। আমরা আজানের পরে দোয়া করি। আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা রাব্ব হাদিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী সময়, আসর থেকে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক আরশে আজিমের দরজা খুলে দেন। বান্দা যা যা চাই নামাজ, 2 নামাজের মাঝামাঝি সময় আল্লাহ বান্দাকে তাই তাই দান করে দেন। এরপরে 4 নম্বর হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আল্লাহ আরশের দরজা খুলে দেন। প্রথম আসমানে আল্লাহ এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি সমস্যা আমাকে বলো। আমরা কিন্তু সেই সমস্যার সময় আল্লাহকে যদি নিজের সমস্যার কথা যদি তাহাজ্জুদের নামাজে বলতে পারি, আমাদের সব সমস্যা তিনি সমাধান দিবেন। আওয়াজ করে বলেন কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। বান্দা যত বেশি রাতের বেলায় সেজদা দিবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, বান্দাকে
তত বেশি আল্লাহ পাক তার কাছাকাছি করে নেবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাহাজ্জুদের সময় দুইজন মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক, দুইজন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তার মধ্যে এক নাম্বার হলো পেশাদার ব্যবসা, যারা দেহ ব্যবসায়ী, যারা সব সময় টাকার বিনিময়ে নিজের দেহকে উৎসর্গ করে দেয়, কাস্টমারকে নিজের দেহ দিয়ে দেয়, এইরকম পেশাদার ব্যভিচারিণী, এইরকম পেশাদার বেশ্যা নারীর দোয়া আল্লাহ তাহাজ্জুদের সময় কবুল করেন। আওয়াজ তুলে বলেন কবুল করেন। এরপরে দুই নাম্বার হলো যারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠায়, এই লোকের দোয়াও কবুল করেন না। অনেক চাঁদাবাজ আমার দেশে, আওয়াজ তুলে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যেন চাঁদার স্বর্গ হয়ে গিয়েছে। এখানে মোড়ে মোড়ে, ভ্যানে ভ্যানে, রিক্সায় রিক্সায়, টেম্পো স্ট্যান্ডে দেখবেন, সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, দোকানে চাঁদা তোলে। এমনকি চাঁদা না পাইলে মানুষরে পাথর মায়েরা ফেলে দেয়। এমনকি চাঁদা না পাইলে, চাঁদার বিরুদ্ধে কথা বললে আজকাল দেখা যায় মানুষকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক না? একজন সাংবাদিককে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, সে চাঁদার বিরুদ্ধে চাঁদার কথাগুলো প্রকাশ করে দিয়েছে, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি বলবো, আমরা যারা চাঁদার সাথে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ভালোর সাথে মুমিনের সম্পর্ক। আওয়াজ তুলে বলেন, কথা বলেন ঠিক কি না? যারা সৎ মানুষের সাথে থাকবে, তাদের সাথে আছেন কে? তাদের দোয়া কবুল করবেন কে?